ধাক্কা খায় না, হ্যাঁ ধাক্কা খাইলে তখন তো এইটা সালে একই নিজের উদ্ভাবন। হ্যাঁ মাথা দিয়ে ঠিক আছে। এই পাইছি যা পাইছি এদের দিয়ে কাজে, কারণ বিয়ার গিলছে এত দেখছি, এই যদি তরমুজ চলে যাবে ও মাছ। এই যে তুমি আগামী সিজন আইবে, না না এই যে আসছে তরমুজ, আই বছর নাকি খাইতে পারেন কবে? 2 মাস সময় লাগবে সর্বোচ্চ। হ্যাঁ মানে তোমার সিজন থাকবে না, না হিসেবে আমি খাইবেন? হ্যাঁ আমি খাবো। আমি ঘর গাছ দিয়ে এনে বেচলে 3,000 টাকা বেচা যায়। খাইছেন মনে হয় না? 3 থেকে 5 বছর পর, 2 বছর বয়স হয়েছে। এর মধ্যে খালি ছড়াইবে, গোষ্ঠী খ্যাতি বাড়াইবে। হ্যাঁ ফুল হয়েছিল গত বছর। তার জড়ি গেছে। ও তো ফুল দিয়ে ফল হয় না, হ্যাঁ ফুলটা উপরে হইবে আর ফল বেরোইবে যেটা সেটা নিচ দিয়েই বেরোইবে আলাদা। হ্যাঁ একটা হলো ফুল ফুটবে উপরে আর ওইটি দিয়ে ফেরায়। ভুট্টার নাম সিস্টেম। হ্যাঁ এখানে তো আছে না? হ্যাঁ ওই যে হ্যাঁ এই যে অংশটা বসছে নয় গেছে। ওই এখন আবার সব পাতা বাইরে দিতেছে মাছ দিয়ে। দশ দেন কি কিছু দিনে ওই আছে যে তোমার মাটি গোবর সারটা মাল দিয়েছেন কিছু? হ্যাঁ কি দিয়েছেন? বলে হলো হলুদ গুঁড়ো, ন্যাচারাল যে সেটার কি বলে ওই লাল হয়ে গেলে বলে থেকে গেছে। পুরো বাজার থেকে আনছি আর তরমুজ না? হ্যাঁ বীজ কি কেমন কেমন পাইলেন? এটা এমনি প্রাকৃতিক বীজ, যা খাইছি খাওয়ার পরে হয়েছে। তরমুজের বীজ আছে আমার, আপনি আনি হালাইছেন খাওয়ার নেতা? খাওয়ার নেতা। এরপরেও একবার তরমুজ দেয় আমার, গত বছরও খাইছি আমি। এর ভালো নেতা? হ্যাঁ কিছু হালাই না। আর এরা তো চেন না এই খুলনায় যাই যে খায়। ও সুইজাল সুইজাল দেখো ওরে বন্ধু 300 টাকা। নাম কি? এই কোনো পয়সা কোনো ওই যা দেখা ইউটিউব করি ওর মধ্যে আমার নেই, আমি এনে খালি উপরে ফেলাই দিই। যে কোনো কাছে করে দিয়ে দেন? হ্যাঁ প্রত্যেক দিনেটা একজনটা ভাগ করে দিয়ে দিই। ওই যে ই করতেছি যে এটা তো কালকে উঠেছি, গতকালকে দেখো যেটা লেখো দিয়ে সলিড দেশি লেবু। হ্যাঁ এ বয়স কত? এর বেশি বসে নেই, আমার এই জায়গায় 1 বছর হয়েছে। এইরকম সাইজ ছিল না সাইজ একটু কম ছিল কিন্তু বড় হয়ে গেছে। এটা ধরো জাম্বুরের মতোই, বেশি জাম্বুর আছে, জাম্বুর ঠিক এত বড় হয়েছিল আমাদের, একেবারে এত বড়। পাকলে 1 কেজি হইবে যদি পাকলে হলুদ হয়ে যায়। হ্যাঁ ভিয়েতনামি মাল না, এটা সবুজ থাকে, হলুদ মালটা ওই বেশি। ভিয়েতনামি মালটাও সবচেয়ে বড় মালটা হয়। এর সব রৌদ্রে ধ্বংস হয়ে গেছে, এটা বন্যার দোষ না। আমার গাছে ম্যাক্সিমাম ফল থাকতো, এখন বড় রৌদ্রের জন্য নাই। এইটা হলো না তা না এইটারে ই করেন না, সাপোর্ট দেন না এই করলা গাছটা ও উঠে যাইবে না, তোর কি উঠবে? ওগুলোই কোনো টেনশন নাই তো। ওই না ওকে উড্ডি ফুল দেয়? হ্যাঁ উঠেই ফুল দেবো। মাছা দেন না কোন সময়? কিসের মাছ আছে, মাত্র উঠবে না, এই যে এটা ভাঙিয়ে দেবো না, এটা ভাঙিয়ে দিলাম। এখন ডালপালা দেখতে হবে, ঠিক আছে এইটার কালার দেখ ঠিক আছে। কই দুটো লাল লালই হয় কিন্তু এইটা বেশি মসৃণ হয়, ওইটা একটু কম মসৃণ হয়। জাত ভিন্ন? হ্যাঁ জাত ভিন্ন। সাথী ফসল আমার 500 টাকা দামের, 800 টাকা দামের মরিচ। মানে 800 দাম মরিচ মানে? যখন তোমার দেশে 800 টাকা তখন আমি কিনে খাই না, এই খাই। নিয়ে মিষ্টি হলো, ও মিষ্টি হবে, মিষ্টি হলো লতা খাবো। মিষ্টি লতা খাওয়া যায়? হ্যাঁ আমরা খাই তো 12 মাস। খেজুর আড়ি লাগাইছে? খেজুর ওই যা খাই তুমি যা পাঠাও খাই বেশি। কোন কি মরিয়ম খেজুর? সব খেজুর মরিয়াম মাজা যা যা পাঠাইছে। আমি তো মরিয়ম আর আজা ছাড়া খান না। না হয়তো এই এই হেরাই ওই একজন বড় হয়ে গেছে ওটা। আর একজন তোর নাম জানি ও এই খেজুরেরই। তাই? হ্যাঁ ব্যবসা বাধাইছে না নিলে। আমার আরো হয়েছিল হচ্ছে, এগুলো রাখতে পারি না, মানে উঠেই যখন লাগাইছি খেজুর গাছ উঠানোতে একটু টেকনিক আছে। হ্যাঁ টেকনিকটা আমি রপ্ত করতে পারি না। এইটা লাগাইছি এখন বুঝতে পারছি, ওরে উঠাইতে হবে একেবারে ওর মানে সর্বনিম্ন যে চিকন শিখর ওরে ওই নিচে যাই উঠাই দেবো, ওরে ধাক্কা দিয়ে ছেড়া যাইবে না। এইটা চায়না পেয়ারা
এর জাতটার নাম কি? সবাই তো বলে যে সব যে গাছ ইয়ায় বললি তাই খাই আমরা, আচ্ছা, বুঝছো? না দেখেন আসলে ব্যাচ বাই ব্যাচ অ্যাকচুয়ালি যে এই আমরাটার বয়স হ্যাঁ এই কিন্তু আছে সিনিয়র। হ্যাঁ সিনিয়র, এইটা হচ্ছে সিনিয়র। এইটা এই দেখো এই আরেকজন আছে, ঠিক আছে, এর চেয়েও আসলে সিনিয়র। হ্যাঁ, উনি আর ইনি ধরো সমপর্যায়ে। আচ্ছা, আবার ফুলের মধ্যে সিনিয়রিটি আছে, এ তো পুরো ম্যাচিউর, আর এ কেবল আবার শুরু ও করছে। শুরু করছে এই যে ইয়ে হ্যাঁ, এ আসছে। তো আরো সিনিয়র। হ্যাঁ ফুল এই হিসেবে। আসছে, এই যে রোদ্রে আচ্ছা, ফুলরে মারলে কি এগুলো টেকতে? এই যে ওইদিকে আছে। ফ্লোর আমি দেই 15 দিন 1 মাস পর পরে দেই না যেমন না। আর এইটা অনেক বড় গাছ ছিল, ভাঙে গেছে এই হঠাৎ করে মাঝখানে। এখন তো ধরো আমি পানি দিই, বুয়ে পানি দেওয়া কিছু গাছের ক্ষতি হয়েছে। এই গাছটা এত সুন্দর ছিল, এই পর্যন্ত ছিল, প্রচুর ফুল। আর এই যে আমরা খাইছি না অলরেডি। কামরাঙ্গা, হ্যাঁ এটার দিকে কামরাঙ্গা খাইছি। এরপর তো বুঝি এটা বাঁচবে না, কে? ওই যে অর্ধ মৃত্যু বানাই ফেলাইছে। এই বন্যে? না না বুয়া, এটা তো আচ্ছা। 2 বছরের বেশি। শেষে ওই যে টেকনিকের কারণে আছে আমার আইডিয়ার ফুটা কোথায়? নিচে। কত বড় ফুটাটা? ওটা হলো তোমার 10 মিলি রড দিয়ে করা ছিল। 10 মানে হাফ, সব মিলিয়ে হাফ ইঞ্চি দিতে পারে এপার ওপার। হ্যাঁ ওইভাবে 3টা বা 4টা করে করা, 2টা না। নিচে খোয়া আছে। আর নিচে খোয়া আছে, 2-3 ইঞ্চি খোয়া আছে, খোয়া দিতেই হইবে। আর এই যে বসকাই গেল এই, এটা হয়েছে কি, এটা মূলত ওই যখন কিনছি না, কেনা অবস্থা এইভাবে ছিল। অন্যগুলো তো বসকা না। হ্যাঁ ওই যেটা যে বাজা ছিল আর আমরা করতে পারিনি। আমি তো পাই দিবে দিক হয়ে যায় গাছ লাগানোর জন্য, কিনতেও যাই দৌড়ে, এখন আর যাবো না। হ্যাঁ। আমার অনেক গাছ আছে, যা আছে এগুলোর একটু নার্সিং করে বড় করা লাগবে। এটা এমনি আছে এই? ধরো হ্যাঁ, না ওটা উঠেই লাগানো, ওটা ঢেঁড়স গাছ, ওইটাই আছে। এই গাছটা আমার লাগানো ঠিক হয় না, একদম খেয়াল করছো? এই গাছটা অন্তত আরো 6 ইঞ্চি এই জায়গায় উঠাইতে হবে মাটি দিয়ে। আমার মনে হয় এই গাছগুলো এই জায়গায় রিপোর্টিং করা লাগবে, এর জন্য গাছের গ্রোথ একটু সমস্যা আছে। তো আমি লাগানোর সময় নিচে লাগাই দিয়েছেন? ধরো মাটি দিছি তখন আরো উঁচু ছিল, মাটিটা বসে গেছে। তাহলে ওইটা যেমন মাটি দিয়ে যদি 2 মাস ফালাই রাখা যায় বা 1 মাস, এবার পানি দেওয়া হয় বা বৃষ্টি হয়, তাইলেও ঠিকমতো মাটিতে বসে এবার লাগাইতে হবে। উপর থেকে 6 ইঞ্চি 3 ইঞ্চির বেশি বা 4 ইঞ্চির বেশি ফাঁকা রাখার দরকার নেই, যে পটই হোক নিচে লাগানো যাবে না। আমার প্রত্যেকটা গাছ এই নিচে চলে গেছে, মানে এই গাছ আমার এই সব উপরুডান লাগবে, তাতে বহুত কম যাবে। আর নতুন গাছের দিকে নজর দেওয়ার সুযোগ নেবে আগামী 1 বছর। তাহলে রিপোর্টিং করবেন কেমনে? এখন কি করবো, ওই যে গাছটা উঠাইছি না, ওইভাবে এখন 4 পাশ দিয়ে কাটবো। ওর তো মাঝখান দিয়ে উঠেছি, আর 4 পাশ দিয়ে ঘুরাবো। ঘুরে কাটার পরে টার্গেট থাকবে 1 দিনের মধ্যে অন্য মাটি রেডি থাকবে, আর ওরে উঠাইয়া এরপর ওই সব মাটি দেবো, অন্য মাটি দিয়ে, আর ওরে উঠেই পাশে রাখবো। এরপর আবার বসাই দিয়ে আবার এই নিয়ে রাখবেন? এই জায়গায় রাখবো। 2টা পারা যায়, একটা হলে ওইটা সেট করে ওই জায়গায় একটা খালি করে ওই জায়গায় দিতে পারবে, আর নইলে জারটা ওই জায়গায় দেবো চিন্তা করছি, কারণ এই মাটির সাথে আর একটা ভালো সম্পর্ক। আচ্ছা, মনে করেন এটাকে হুগনো অবস্থা করার ভালো সেই পায় না বীজ অবস্থা করলে সেই পায়? শুকনো করলে ভালো হয়, কাজ করার পরে বৃষ্টি হইলে ভালো। মনে করেন আপনি বুঝছি আমি। শিকড় ডাক্তার রাখার জন্য শিকড় রাস্তা রাখার জন্য শুকনোই, কারণ বীজে অবস্থা বোঝা যায় না। কি বোঝা যায় না? ওই যে শিকড়ে তুমি যে দেবা, আর শিকড় কিছু কাটবেই আর ঠেয়া যাবে না না। বীজে দিলেও? হ্যাঁ ওর 60% থাকলেই হবে। এদিকে- এমনি হইলো এবার ফুল আসছিল, হয় নাই, গত বছরের গাছ ফুল 1 বছর হয়েছে। পাতাটা স্পেশাল। হ্যাঁ পাতাটা স্পেশাল। আমরা যে কি খাই, আমলকি? আমলকি না জলপাই? আমলকি। হুম। এটা হলো লাল আমলকি। আমলকি লাল। লাল, হ্যাঁ। প্রচুর ফুল আসছিল কিন্তু ফুল একটা ধরে নাই, না, ফুলরাই কাজ নেই। ফুলরায় কাজ নেই, কারণ হচ্ছে এবারের মতো টেম্পারেচার পাইনি। আর এই আমার অন্যতম শ্রেষ্ঠ গাছ। আচ্ছা, এই চেয়ারের নারী মতন না হালকা, মানে এইরকম? হ্যাঁ আর সমস্যা নাই, ও এত বড় সাইজে, ওই যে যেটা ছবি দিছি। আচ্ছা, সাইজ বড় হয়ে গেলে কি আবার মসৃণ হয়ে যায়? এইটা হ্যাঁ, হুম হুম, এটা তো অনেক বড় হইবে। এটা হলো নাগপুরি কমলা। ও কমলা, আমি বুঝি মালটা। না এটা কমলা, এটা নাগপুরি কমলা, এটা সবচেয়ে বেশি কমলা। বয়স কত? একেবারে অলমোস্ট প্রথম থেকে আছে, প্রায় 3 বছর হয়েছে। মনে করেন আমি অনেক টেংরি আছে, ওই লাগে ফুল চলে আসবে। ফ্লোরায় কি টেংরিতে ইয়ে আছে এফেক্ট করে? ফুলরা ফুলে ঘটায়, মানে ওই যে এনহান্স করে, ফুল আসার জন্য। কিন্তু টেংরিতে কোনো এফেক্ট নাই? না, টেঙ্গি খাবারে। এটা 50-60 টাকা কমলা আসছিল গত বছর।
তার সব খাইতে পারছেন? সব খাইছি। একটু এটা একটু নাগপুরের সমস্যা হলো চেহারা সুন্দরী, একটু টক হয়, ও ঠিক আছে, টকটা হয়। এরপর আবার এটার কাহিনী আছে, এটার গোড়ায় যদি তুমি দিতে পারো রাবিশ, হ্যাঁ। রাবিশ আর লাল বালু, তখন ওর টকটা কমবে। তা কমছে আসলে? হ্যাঁ, আগের চেয়ে কমছে, দিন দিন কমতে আছে। তারা বেশি দেয় না? না, রাবিশে আর সব নিচে খাইয়ে গেছে, আরও দিতে হইবে রাবিশ। এখন তো ওরও তো ওই যে নিচে চলে গেছে, ওর আর মানে আসলে কথা মাটির পরিমাণ কম থাকতো। মাটির তো পরিমাণ কমছে, মাটি যে এত ভালো ঠাই না। এটা যদি এইটুকু কাছে 60টি কমলা হয়, তুমি চিন্তা করতে পারো, 1 কেজি কমলা 200 টাকা হইলে এই জায়গায় কয় কেজি? 6 থেকে না 60 টাকা হলে ওজন কত রয়েছে চিনতে পারতেছি। একটা মানে 1 কেজি কয়টা? 6টা? 6টা, তুমি 8টাই ধরো, 8টার বেশি লাগবে না। আমার এই সাইজ একেবারে তাহলে তো 8 কেজি। 8 8 কেজি তো হ্যাঁ, টাকা তো আছে, ধরে রাখলে কেমন পোস্টেশন? হ্যাঁ, কেন রে এই সময় বান্ধি দেওয়া লাগে? এই তুমি এই দেখো না, আর অস্ত্রপাতি এইগুলো, এই যে ডাল, এই এখনই কমলা হয়েছে, এটাই দেখো, এটা দেখো তুমি, এই যে কমলা আছে কটা, এই যে 1 2 3 4 5টা কমলা, ও এখনই এই যে পড়ে গেছে। আর তো এই সব আমার এইভাবে বান্ধে দেওয়া লাগবে, এটা লাগে বান্ধে ঝুলাই দেবেন। এই 4 পাঁচ দিয়ে বান্ধে দেওয়া লাগবে। গরুর বেশির মতো দেখা যায়। এটারে প্লেন হয়ে গেছে, প্লেন হওয়ার কারণ হচ্ছে যে বন্যায় ওরা যে বাড়ি দিয়েছে, বাড়িতে সালুটে গেছে, ও আসলে প্লেন না, ওইলে এই, হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। অনেক বড় হয়ে গেছে, সুন্দর। এটা তো বয়স 3 বছর তো হয়েছি। এটা 3 পুরো হয় নাই, এটা একটু জুনিয়র, সেকেন্ড সেশনে, তাও আড়াই বেশি হয়েছে। এই 12 মাস সবাই তো থাকবি, ফুল আসতে থাকবে, সবাই চলতে থাকবে। এই যে আর জুনিয়রকে দেখতে যাও, যে চাপা দাদায় মারছে কি, আর জুনিয়র এই, ঠিক আছে, এই আসতে থাকবে আর হইতে থাকবে। এই দুইটার মধ্যে বয়সে পার্থক্য মনে হইতেছে, এইটা আর পিছনেরটা। দেখতে পারি, এই যে, হ্যাঁ, লম্বা প্রজাতির থাই সবেদা, সাথী ফসল 7 ফসল এরা হয়েছে। এই যে ওরে পেপারে রাখতে পারবেন না? ওটা রাখতে পারবো, ওই এর জন্য জায়গা চুজ হয়ে গেছে, এ চলে যাবে, সিনিয়র হয়ে গেছে, না মানে নিলেন না, তারপর মানুষরা থাকতে পারবে। হ্যাঁ, তখন একটু কষ্ট হইবে, এই যে পানিটা বেশি দেওয়া লাগবে, কারণ ও যে খাবারটা খাইবে, আর খাবার বেশি খাইবে, খাবার তো জায়গায় পাইবে কিনা? জায়গা খাইবে, জায়গা যা আছে চলবে, এতে সমস্যা নেই। দেখ, এতে সব নিজেই সাথে ফসল। খাই, এই যে উঠাই বেলায় বলছিল সিজন শেষ, আমি বলছি একটু ধৈর্য ধরো, বৃষ্টিটা নামতে দাও, এরপর দেখবা না চেহারা কেমন চেঞ্জ। এর নাম শরীফা, লাল শরীফা, যদিও ফুল হয়েছে ফল হয় নাই, এটা খাইতে পারি নাই, 1.5 বছরের মতো বয়স হয়েছে। আমরা তো মানে খেজুরে বাম্পার, সব জায়গায় খেজুর আছে। খেজুর লাগাই নেবে। এটা একটা ভালো জিনিস, সব পড়িয়ে গেছে, এটা রোদ্রের কারণে, বন্যায় না। এটা একটা মালটা গাছ, খাইছেন কিন্তু? হ্যাঁ, মালটা খাইছি গত বছর, খুবই মিষ্টি, কিন্তু এবার কোনো ফল দেখাইতে পারতেছি না, দুঃখিত। ভিতরে একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, একটু সমস্যা হয়েছে, মানে এতগুলো সমস্যা আমি সমাধান করছি, এই দেখ। মানে মাটিতে সমস্যা হয়েছে। হ্যাঁ, আর এটা তো আসতেছে। আর এই এক চাইনিজ কমলা, এই যেটা ছোটোটা চাইনিজ কমলা, গাছের চাই বেশি, এর বয়সে 3 বছর, কিন্তু মামা এর একটা আছে, গত বছর আমার সবচেয়ে বেশি এই পর্যন্ত একটা মরিচ গাছ হয়েছিল এত বড়, এটির লগে। হ্যাঁ, 7 বছর, হ্যাঁ, এবং সে এর চেয়ে মোটা হয়েছিল। আচ্ছা। ও মিনিমাম গতবার শুকনো মরিচ দিচ্ছে 3 থেকে 4 কেজি, 3 থেকে 4 কেজি, যখন 1100 টাকা কেজি হয়েছিল। গতবার কোনো মরিচ কিনি নেই, কাঁচা মরিচ বলো, শুকনো মরিচ কেন, এখন এই শুকনো মরিচ এখনও খাই, ঠিক আছে। এই গাছের কারণে ও যে হয়ে গেছে, তো ও ওই মরিচ গাছের ঘাইতে খাইছে, আরে এই ডাক্তারে আর রক্ত নেই। আঙ্গুর খাইছেন আপনি কোনোটা দিয়ে? ওটা দিয়েও খাইছি, এটা দিয়েও খাইছি, এখন এটারটা এই চলে গেছে, কাজ হইবে না, কাজ হইবে না, এটা এই বন্যার অবদান আর কি। কাঁচা কিসমিস হয়ে গেছে। হ্যাঁ, এটা টক লাগছে দেখছি। এইটা বলছিল রেট, কিন্তু আমি রেটের কোনো দেখি না, বুঝছি, রেটের কোনো ছিটে ফেলাবেন করার নেই। গাছের জন্য মায়া তো আছেই, কিন্তু ছোটোখাটো মায়া ত্যাগ করা লাগে। বন্যাই করছে। হ্যাঁ, এইসব বন্যার অবদান। না গতবার খাইছেন, মিষ্টি লাগছে না? না, এটা মিষ্টি হয় না, এটা টক হয়।
বাংলাদেশে আঙ্গুল ফল সবসময় টকই। টক। ওই জন্য না আমি যে কইছে লাল তা ঠিকই আছে, এই যে দেখেন আডি তো লালটার মতোই। আদি লালের মতো দেয়, তাহলে এটা ব্র্যান্ড ঠিক আছে। হুম। শরীফ এটা সবুজটা, এটাও খাইছি। শরীফে একটু আছে, এটা খুব ভালো শরীফ হয়েছে। এটা সম্ভবত হাফ প্রয়োজন করা লাগে বেশি, বুঝছো? সরি ভাই, শরীফে নর্মালি হইতে চায় না, যেটা ন্যাচারাল ওইটা হয়, কারণ এটা লক্ষ লক্ষ ফুল আসে, এই জন্য ফল বেরোয়। আর ইনি আমরা এইটা তরমুজ তো সবচেয়ে ভালো হয়েছে। হ্যাঁ, এটা পরে কি যত্ন নেবেন? তরমুজের কোনো যত্ন নয়, খালি আর একটু পানি দেবো, আর কিছু লাগবে না। না এই যে মাছা দিয়েছেন না, তরমুজ উপলক্ষে তো মাছা দিয়েছেন নাকি? হ্যাঁ, তরমুজ বলাকে, তরমুজ এর আগে এইভাবেই খেয়েছি, কয় কি? আমি এইভাবেই খাই, ভালো লাগে খাওয়া। ওই যে দেখো ওই একটু না আমি একটা কথা শুনছি, তরমুজ গাছে অনেক তরমুজ আসলে কিছু কমাই হেলাইতে হয়, এটা সত্য? ওই পর্যায়ে আমার আসে না, আমার 2-3টা করেই আসে একটা মানে গাছে। বাকি ধরে যাবে? হ্যাঁ, আর ওই তরমুজ ছিল এই যে এইটা পুরো ভরা ছিল, এইটারই? এইখান দিয়ে একটা উঠছে, ওইখান দিয়ে একটা উঠছে, আচ্ছা। পুরো বড় ছিল। এত বড় সাইজের তরমুজ হয়েছিল, এই মোটা হয়ে গেছিল, এই ফিটে গিয়ে এই কয়েকদিনে শেষ হয়ে গেছে। ইনি কিন্তু এটা হলো গোল সবেদা, এটা সবেদা এত বড় হয়, এই সবেদার সাইজটা, এটা এই গোল সবেদা। এটা মানে আমার 12 মাসই না, মানে এক সিজন হয়ে যায় এটা 12 না? এই যে করা আছে, যে করা আছে, ফুলও আছে, হ্যাঁ বড় ফুলও আছে, ছোট ফুলও আছে। হ্যাঁ, এই খাইছি আমরা, এই মাসখানেক আগেই খাইছি সবেদা। একটা বেল গাছ রয়ে গেছে ওই দেশে। এইটা ওই যে যেটা বলে 12 মাসই ওই রেড কাঁঠাল, কাঁঠাল এবার ধরছিল কিন্তু বড় হইতে পারে না, এর আগে পড়ে গেছে। যেটা গেছে এবার আমি সব ওই খরারই দোষ দেবো আর কি। পানি আমি প্রতিদিন পানি দিছি, এরপরও কাজ হয় না। যদি ওই মশারি দেওয়া যায় গাছে? আর একটু শেড দিলে হয়তো থাকতে, কিন্তু এই জায়গার অবস্থা কি? আস্তে আস্তে এই একটা মজার জিনিস, এটা ঘরে এবার নেওয়া হয়েছিল, বলতে পারবে গাছ গাছ দেখি কম ফল নাই, ফল চলে গেছে, শুকিয়ে দেখুন। পারবে না, কষ্ট হয়ে যায়। মিলে না? আলু বোখারা, ও তা তো জীবন দেখিনি আমি। আলু বোখারা হয়েছে, পাকছেও, বাসায় নিছে। পাকা খাইছেন? হ্যাঁ, আলু বোখারা তো আর ওইভাবে খায় না। তাজা খাইছেন পাকা না? তাজা, হ্যাঁ। তাজা অবস্থা তো আলু বোখার নাম হইলে অ্যাপ্রিকট। আচ্ছা, ওই তাজাটাই একটি পেটো। ওই কিসমিসের আঙ্গুল ফলের মতো সিস্টেম আর কি। ও আচ্ছা, তাহলে এই সেই আলু বোখারা। আর ইনি হলো ওই মিষ্টি তেঁতুল, তেঁতুল ওই ছোট ছোট আছে, এটাকে দেখছিলাম মনে হয়, এই যে ওই যে তেঁতুল, হ্যাঁ মিষ্টি তেঁতুল। এত বেছে বেছে যে ফুল আলাদা, হ্যাঁ, একই এক্সপেন্সিভ ছিল খুব। গাছের দাম না মনে হয় 500-500 মধ্যে মনে হয়, 4 থেকে 500-600 টাকা নিচ্ছে। এইগুলোর দাম বেশি, এইগুলোর দাম বেশি। আমি তরমুজ তো প্রায় সাথী ফল হিসেবে আছে। হ্যাঁ, এই মানে চারা ফোটে লইয়া না লাগছে নাকি? না ওরা যে আমি তো নিয়ে লাইতে। হ্যাঁ এটা দেশি মাল, চেন তো এটা রে, জলপাই? কাউ ফল। ও দেখতে কিন্তু জলপাই মতো লাগে। জলপাই আছে এই বেশ। আচ্ছা মনে করেন একটা ক্যারেট তো আমি দেখিনি একটা, ক্যারেট ওই দু একটা আছে। ক্যারেটে কি একটা গাছ আর একটা তরমুজ রাট, মনে করেন বুদ্ধিমানের মতো গাছ। বড় গাছ। তরমুজ তো তোমার 2.5 থেকে 3 মাসের মধ্যে খেলা শেষ, 45 দিনের মধ্যে ওর ফুল ফল একটা আসবে। ক্যারেটে একটা ইয়ে আছে, ছোট একটা আপনার পেয়ারা গাছ, পেয়ারা গাছ আর লগে এটাতে তরমুজ, এক পিস তরমুজ আবার হয়েছে। চলবে? চাই, কোনো সমস্যা নেই। এইটা মেঘ ফুল গাছ, আর এটা লং বেরি, ঠিক আছে, কাটা আছে কিন্তু ফলায়। আর এটা হলো ব্ল্যাকবেরি, আমি ভুল বলছি, লংবেরি এই দিক দিয়ে শেষ করি। এটা ব্ল্যাকবেরি, প্রচুর ফল, প্রচুর আনলিমিটেড হয়েছে। এই ফুল দাও। কারণ কি ব্ল্যাকবেরি তো এতে শীতকালীন ফসল, মানে এই যে, শীত প্রধান দেশের ফসল। হ্যাঁ, আমার এবার খাইছি না, আমার ছোট মেয়ে, মিষ্টি খুবই টেস্টি, একেবারে কালো টক টক, তোমার যেটা ছবি সেই ছবি এটার। সময় তা না, সময় টাকা লাগবে, এছাড়া কিছু করার নেই। ইনি হলো ওই সেই বিখ্যাত জাইতুন, এই ফল আসে না, গত বছর লাগাইছে জাইতুন। জয়তুন মানে অলিভ অয়েলের যেটা, ছোট ছোট জলপাই দেখা যায়। হ্যাঁ ছোট জলপাই। আমি বুঝছি কি এটা পাতা মানে আমাকে দেশি জলপাইয়ের মতোই না, যে আমরা অলিভ অয়েলটা কিনি না, ওই তেলটা এই জয়তুন দিয়েই হয়। ওই গাছ দেখো ভিডিও, আমি এটা করে দেখছি। কিন্তু ওরা ওইটার অলিভ অয়েল বলে, অলিভ চালায়। এবং সবচেয়ে মজার বিষয় হলো
অলিভ অয়েল উৎপাদন হয়, মানে অলিভটা উৎপাদন হয়, জাইতুন উৎপাদন হয় সবচেয়ে বেশি তিউনিসিয়ায় পৃথিবীতে, অলমোস্ট 80% মনে হয় আচ্ছা র ম্যাটেরিয়ালস, কাঁচামাল। হুম এরপর 100% ব্যবসা করে সৌদি আরব। জয়তুনের অলিভ অয়েলের ব্যবসা হলে সব এই যে স্পেনের সাইড পরিবেশ। সেদিন একটা ভিডিওতে পাই, সাই পরিবার মানে 4টা গোষ্ঠী, হেরা 4টা পরিবারে ও 100% ওই বিজনেস। তিনুষের দান নিয়ে হেরা মাল বানায়, হেরা মাল বানায়। এই ব্র্যান্ডিং সে জায়গা নাম বেঁচে খেবি। এই হলো তোমার এটা জলপাই, এটা মিষ্টিটা না নর্মালটা, জলপাই হয়েছিল আবার এই এবার ফুল আসছে। জাতুন খাইছেন? না জয়তুনে কোনো কিছু আসে না এখন পর্যন্ত, ও চলতে আছে, ওর ছোটো ছিল বড় হয়ে গেছে 2 বছরের মধ্যে। তেঁতুলে তো হেভি আপনার ফুল। তোমার পাশে গিয়ে দেখছো জাম্বুরা এই ফল খানোর মধ্যে জাম্বুরার একটাই দেখ, একটা জাম্বুরার ফাটাই ফেলাইছিল এই যে এই বন্যার জন্য এটা ফেলাই দিছে। আর পরে মেসুর এ তো হইবে তোমার ওই যে বাংলা আশ্বিন বা কার্তিক মাসে। এটা দিয়েছেন কে? এটা দিছি, এটা দেওয়ার কারণ হলো ওই যে ধাক্কা খায় না, হ্যাঁ ধাক্কা খাইলে তখন তো এইটা সাল কি নিজের উদ্ভাবন? হ্যাঁ মাথা দিয়ে ঠিক আছে, এই পাইছি যা পাইছি এদের দিয়ে কাজে, কারণ বিয়ার গিলছে এত দেখছি, এই যদি কাজে না লাগে তাহলে হইবে না, বুঝছো? এই সব টেকপি মনে করেন না সব টেকবে না, 2% টেকে না। ফুল ধরে ধরে হ্যাঁ ওই যেগুলো যাই। এই মশারির সিস্টেমটা কিন্তু আমার ভালো লাগছে, বুঝছেন? নতুন একটা বুদ্ধি পাইলাম, কারণ আপনি চেষ্টা করলে 150 টাকায় মশারি পাইবেন 100% শিওর। 150 টাকাই আনবে পর, আমার যদি 5 টাকা লাগে আমি ওইটাই চিন্তা করছি। না দেখেন এই যে ফ্রুট ফ্লাই যেগুলা মাছি পোকা, তা মাছি পোকা মারতে ওই আরটা খাইলাম কলম, হ্যাঁ এই জন্য। যে মাছি পোকা কিন্তু সেক্স ফেরেমন এটা সেটা, হাতে কিন্তু 150 টাকা খরচ হয়ে যায়। হ্যাঁ হাতে যে একটা মশারি দিলে কোনো ইয়ে আসবে না, মাছি হইবে না, মশা হইবে না। এইগুলোই খাইতাম, মেয়েরা খাই, বউ বসে পায় না বাগে, বাকিতে অল টাইম এর নিয়ে আমার পার্টি করে। এই খোলা রাখছি না, এই কাঁচা একটাও থাকবে না, কাটলি না আমি সিস্টেম হলে আপনি আগে কাটেন, হ্যাঁ পরে গড়ায় মাল দিয়ে লাগাই দেন। হ্যাঁ আমি আগে ওইভাবে লাগলে অসুবিধা কি, আমি ব্যস্ত গিয়ে মুশকিল পড়ে যাবে। আমার শ্রেষ্ঠ অন্যতম। এতে মনে হয় না পেয়ারা, হ্যাঁ মানে পাতা দেখে মনে হয় না পেয়ারা। বট গাছের মতো মনে হয় না, হুম স্ট্রবেরি পেয়ারা এর নাম। ওই এই গতবার হয়েছিল বাংলায় কয় না আধগাড়ি, গতবার আধগাড়ির বেশি হয়েছিল। ছোট ছোট ও সাইজ এই বেলে ভিতরে ভিতরে ওই যে স্ট্রবেরি, লাল ফুল স্ট্রবেরি, গ্রান টান কেমন? খুব টেস্টি মিস। এই যে টেস্ট নিয়ে কোনো শব্দ নাই, স্ট্রবেরি যেটা ভালো হয়েছে এটা স্ট্রবেরি, এর মধ্যে কোনো শব্দ হইবে না। এই যে ওই গঠন ভালো পেলে তখন এইভাবে আসে এই সাইজ। এরপরে কালারটা পর্যন্ত ফুল ওই হয়ে যাবে, ডিপ স্ট্রবেরি হয়ে যাবে। আর বাইরের দিকেও হ্যাঁ কালারও লাল, মানে মানে এই আর সবুজ থাকবে না। না না পাতা মানুষের মানে পেয়ারা গাছ আমার চেঞ্জ তো হয়ে বলার যায়। পরে এই গ্যাসটাও তো প্রায় 6 থেকে 800 টাকা দাম নেছে, এর কম না। আমি তো ওই টাকাই না, আমার ওই গাছ পছন্দ হয়েছে তুই দে। কয়, আমি বিশেষ করেন না এটা পেয়ারা গাছ। না আমি কিন্তু তুই দিবে এটা দিতে বট গেছ, কয় না ভাইয়া আপনি কি করেন, আপনাকে আমি দিম দে, দাম কয় বেশি মুখ তো মুখ আসলে। এরপরে তখন ভাবিলি ঢাকা গেছি না বিভিন্ন সময়, ওই মতিঝিলে এক বাসায় আমিনুলের বাসায় গেছিলাম, হিন্দে নামবে ওই পিছনে একটা ই আছে নাস্তা নার্সারি বিশাল বড়, আমি জিজ্ঞেস গেছি এইটার ধরো একটা ডাল, এই ডালটা এই ছোট ডাল 5,000 টাকা। কয় কি আমি কই এটা, ও বুঝছিল যে আমি সেনসেন। হ্যাঁ আমি কই এটা স্ট্রবেরি পেয়ারা না, হুম বললো, হ্যাঁ দাম কত, নিলে কত রাখবা মামা, দাম নিলে 5,000 টাকা দাম রাখতে হবে। কত রাখবা, কয় নেবেন কখন, আমি নেবো এখন নেবো না আপনি বলেন, হ্যাঁ একটু কমাই রাখবো অনেক। না আপনি কথা কইছেন না, এই জন্য বুঝতে লাইছেন নেবেই। হ্যাঁ আপনি যদি কি এটা বট গাছটা কি আইলি কমিতে, তবে আপনি কিন্তু ঠিক আছে। এই ডাল কিন্তু ডাল বট গাছ, পেয়ারা। ডাল পেয়ারা গাছ মতোই, এটা দেখে বোঝা যায় না। 5,000 না হোক, 2,000-2,500 টাই তোমার এই জায়গার হিসেব বেছে, এই যে মেলায় আর দোকান দিয়ে বরিশাল মেলায় কবে? শুরু হইবে না, এই যে সব জায়গায় শুরু। আষাঢ় মাস শুরু হয়ে গেছেন। এটা কি তো অল্পের জন্য তুমি মিস করছো, আমার রাগ উঠছিল। এটা একটা হাইব্রিড পেয়ারা, পেয়ারা ওই সরি পেঁপে, পেঁপেটা ওই ভিতরে আবার লাল দুইটা হয়েছিল। আমরা এই বন্যায় এই পেঁপে ফালাই দিয়েছে
বন্যার গতি কত হলো বছর। এই যে এই জন্য তো বেশি বই আপনি না, এটা নতুন দুইটা গাছ আনছি। এটা ওইটার নাম মনে আছে, ওইটা হলো গোলাপ জাম, আর এই শালার নাম গোলাপ জাম চিনি এই শালার নাম বদলে গেছি। স্ট্রবেরি গাছ আমার এখানে বাইসে রয়েছে। হ্যাঁ, স্ট্রবেরি গাছ সারা বছরই নাকি বেশি থাকে। হ্যাঁ, যদি আপনি টেক কেয়ার করতে পারেন। হ্যাঁ, এর নাম তো জিনাইন কলার নাম শুনছি না শুনলে? না, হাইব্রিড কলা, এই যে যেটা সবচেয়ে উচ্চ ফলনশীল আর কি। ও সাইজ 2-2.5 ফিট হয়ে এরপরে কলা হইবে 2.5 থেকে 3 ফিট। 1.5 ফুট তো হয়ে গেছে। হ্যাঁ, দেখি গোড়াতে ট্যাংরি গাছ আছে। এখন আমি এটা যখন আনছি, এটার কলা গাছের কোনো কালচারই মনে হয় টিস্যু কালচারে করা। এটা আচ্ছা, টিস্যু কালচারে চারা হওয়ার কথা না, কালার চারা হইলে এটা এই জন্য আমি ভয় পাইছি। কত টাকা কয়টা নিয়েছে? 300 টাকা নিচ্ছি। ছিল এই ইন্ডিকেটর, এই কেসিটা লোকাল কিনছি, আর আগেরটা দামি কেসি ছিল। এটা 400 টাকা কিনছি, এটা মানে 600 না 800 সিকে স্যার কাছে সিকে স্যার। এই কেসিটা লই গেছি। এইটা বেশি খারাপ লাগছে। আপনি হেলার কেজি ধরে বেশি দেবেন। হ্যাঁ, ওর তো আর কোনো আমি মালমেটি চারটা কই অনেক জিনিস আছে, কত জিনিস। ও রে ট্রাং এর মধ্যে সার ঔষধ, এই যে এই ঔষধ, এটা কি কি দেই? এই সাইবার মেডিসিন। হ্যাঁ সাইকেল মেডিসিন, এই তোমার ফ্লোরা ঔষধ আছে অনেক। দেখেন একটু ভালো মতো এই আয়না আয়না হ্যাঁ ফ্লোরা ফ্লোরা এসিআই এসি, একের থেকে বাজার থেকে বাজার দিয়ে কিনে আনি। আমি অনলাইনেও কিনি, এই বায়োফোর্টি, এটা এসি। এটা কি? এটার পিজিআর বলে, ওই যে হ্যাঁ পিজিআর। তো আমি তো ওই ফ্লোরা আর পিজিআর মানে পিজিআর কিনতে ফ্লোরা কিনে লাগিয়েছি। ও আচ্ছা, না দুই জিনিস। পিজিআর এটা বেশি কথা, এটা অনলাইন না কিনে অনলাইনেও কেনা যাবে, তুমি দারাজেও কিনতে পারবা, আর ওই দোকান দিয়েও কিনতে পারবা। ওই যে বাজার রোডের দোকানে সব পাওয়া যায়। এটা কয়টা নিয়েছে ভিতরে? এটা নিচ্ছিল হলো 95 টাকা তখন। তো এটা দিলে কিন্তু টেংরি টেংরি ভালো ছাড়ার কথা। হ্যাঁ, কাজ করে, কাজ করে। গাছের গ্রোথ হরমোন। হ্যাঁ, কাজ করে, ভালো কাজ করে। এগুলো তারপরে আরো ওষুধ আছে, কিনা সময় ওই ইসের জন্য দেওয়া মনে হয়। এটা গ্রুপের নাম কি? ছত্রাক জনিত আর কি, অ্যান্টি ফাঙ্গাল। আর ওই সাইবার মেডিসিন আছে পোকার জন্য আছে। ওই কি টিএসপি নেই? এই সারটা লাগে, এটা কম দিই খুবই, কিন্তু এটা ওই ড্যাপ। হ্যাঁ ড্যাপটা ওই এর জন্য খুব ভালো। কি? লেবু জাতীয় গাছের জন্য, লেবু জাতীয় গাছের জন্য মাঝে মধ্যে ধরে দিলে ওর ফলনটা ভালো হয়। এই অবস্থা ছিদ্র করা যন্ত্র হইতে শাবল টাবল কই? শাবল টাবল সব আছে, তো সব এখন সবাই ছিটিয়ে গেছে চোরের বইতে। ও আগে গোছান নিয়ে আলে সুন্দর মতো লই গেছে। হ্যাঁ, অল্পের মধ্যে নিতে পারছে। মানে কোদাল, আরো কোদাল আছে। এইটাই থই পরে ইতার পরে আমার এইগুলো তোমার এগুলা সবচেয়ে ভালো ঔষধ। বালি। হ্যাঁ, ওই যে রাবিশ, এই অস্ত্রপাতি, আরো অস্ত্রপাতি আছে। এখানে লাগে অনেক জিনিস। জং পড়ে না? ভালো হয়েছে, টেস্ট হিসেবে শুরু করছি। এটা খুব ভালো হয়েছে। ভিতরে কি দিয়েছেন? একটু মাটি, গোবর, আর একটু ওই যে সারের নমুনা দিয়ে দেওয়া হচ্ছে। এই কমলাটা ছোট হয় কিন্তু মিষ্টি কমলা, এটা চরম মিষ্টি হয়। ঠিক আছে, মিষ্টি কমলা। আমার মনে হয় আমি এই বরবটি এটা নির্যাতন করতেছেন। বরবটি না এটা? এটা না, বরবটি এই আমি এর কথাই কইছি। বরবটি, এটা এই যে একটা ছিল, এটা মরে গেছে। এটা হলো তোমার ওই যে মিষ্টি আলু গাছ, আর উঠেই ফেলাম। গোড়া হয় না কিছু? না, এখন তো এটা অফ সিজনে, তো অফ সিজনে তো এখন খাইবেন খালি শাক। শাক খাইতে আসি, আজকেই খাম, কালকে নিছি। আর এই হলো বরবটি। না, আমি কিছু এইটা যদি জাহা না জানতাম তাহলে ও খালি বাড়তেই থাকতাম। আমার মানে ফলন ঠিক মতো হইবে না। ও বরবটির কাহিনী এই যে ওই যে আমার তো আমি দেখি প্রথমে সেই দুইটি এটা দেখি নজর কাছে, পরে দেখলাম যে এর গ্রোথ খুব স্মার্ট, কিন্তু ফুল নাই ফল নাই। কারণ হইলে ও সে তার লাগবে ফ্ল্যাট জায়গা এরকম। বাড়িতে ছোট বাড়িতে দেখলাম তো ইসি হয় এর মধ্যেই হয়। জাত আলাদা এই গাছটাই আর ওই যে দিয়ে বেশি আনছে। ওর দেখছি দুইটা লতার মধ্যে লতা আছে, লতা নাই, সব বরবটি। আমার এখান থেকে সব লতা বরবটি।
ষাটটার স্বাস্থ্য খারাপ, হ্যাঁ তো এই স্বাস্থ্য খারাপ দেখি উপায় নাই, এই জন্য পরবর্তী জেনারেশন ছাড়িয়ে দিয়েছে জোর করে। আমি তো ভালো খাওয়ান দাওয়ান পাইছি, এই জন্যই মারতে হয়েছে। খাওয়ানোর অভাব নেই, বাড়তে থাক, করতে গেলাম মনে হয়। কাটা লাগবে না, আপনি জাফাতেই দিতেন একটা। আচ্ছা, আর এই হলো সাথী ফসল, ওই দার্জিলিং। না আমি বেগুন গাছ কাটার বুদ্ধি দিচ্ছি ভাবি, হুম, বললেন না বেগুন গাছ কাট দিলে কিছু 1 বছর পর। না এই কাটতে না, এ তো বোঝেন এ পর্যন্ত সিজন শেষ, এই জন্য না না বেগুন তো 2-3 বছর, ইচ্ছা করলে 3 বছর রাখতে পারেন আপনি। তাহলে এইতে আমি মাটি আরো বাড়াইবেন? হ্যাঁ, এতে এই পর্যন্ত মাটি দেওয়ার চিন্তা আমার, এই পর্যন্ত মাটি দেবো। 4 ইঞ্চি ফাঁকা রাখবেন। হ্যাঁ, এই করে গাছ লাগাবো। আর এটা এত অস্থায়ী এই ডাটা, হুম, পাট শাক। আর এটা তুমি নিয়ে গেলে লাগাইতে পারবা। এই দিস রদ্রি, আমার জন্য থেকে হ্যাঁ রদ্রি শুকিয়ে রয়ে যাবে, তো অসুবিধা নেই। 97টা সিগড়ে আছে এই টোটালটা। তো ওইটার উপরে হলো ইট দেওয়ার পরে এর নিচে খোয়া দেওয়া আছে, এই সব বড় বড় খোয়া পানি বাইরে নিয়ে জানার জন্য। বাইরে যাওয়ার না কাছে মানে আপনার পানি তাহলে আধে ধরে দেবেন নাকি লাইন লাগাইবেন চ্যানেল? দিতে পারি, চ্যানেল লাগানোর চিন্তা আছে। সব দিয়ে এখন তো কাট দিয়ে তার নিচে 1 লেয়ার খোয়া আছে। হ্যাঁ একটা খোয়া আছে। এই আম ও আল্লাহ, এটি আছে রেডি কাটিমন। কাটিং বলে, এটা ব্যানানা ম্যাঙ্গো বলে না, এটার আর নাম কি আর জানি না, ব্যানানা। না তাহলে বেনানা ম্যাঙ্গো কাটিং আলাদা জিনিস। তাহলে এটা ব্যানানা, এটা ছিল আরো 2টা। এটা আরো বড় হয় মানে, একবার ফেসবুকে দিয়েছিলেন আপনি। হ্যাঁ খাইছি, আর এখন এই একটা আছে। এখন তো সিজন, অথচ আমরা তো খাইছিলাম সিজনে। খাই ফেলাইছেন, বন্যায় ধ্বংস করে ফেলাইছে, কি করবো। বন্যা আম পড়ে গেছে হ্যাঁ, কয়টা? এই যে দাম পড়ছে, এটিতে পড়ছে 2টা, ওইটিতে পড়ছে 9টা না 8টা পড়ছে, ওটা একটাও নাই। আর এই আর এক প্লেয়ার, এগুলো আমার নিজের হাতে চারা করা ডাল কাটিয়ে আনছে। ওইটি দে না, নাই? এইটা বোনের বাসার ডাল, ঠিক আছে। আমি ডাইরেক্ট কাটে লই গেছেন। খালি ডাল কাটিয়ে লইছে, আমি ডাল কাটিয়ে লই যাবো। এরপর লাগাইছে এরা ইগল 12 মাস, এটা সিডলেস মানে ডাল কাটে আনি আমি স্কুপে দিয়েছেন। হ্যাঁ। লেবু গাছ, লেবু গাছ। অবিশ্বাস্য। আমার নিজের হাতে করা সারাই দেখতে যাও, আর একটা সারা বানাইছে, এটা বাড়ি দিয়ে আনছে। এই যে ডাল কাটা, মানে মটবের দিয়ে প্রায় মটবের দিয়ে। 100-150 কিলো, 100 বেশি আমাকে বাড়ি। হ্যাঁ 120 কিলো একটু লইবে। হ্যাঁ, এই যে ডাল, এই ডাল কাটে লইছেন, হ্যাঁ এই এনে লাগাইছেন, ওই গেছে। হ্যাঁ এই স্যার, ভালো। আপনি এর পরের পরে এই লেবু খাওয়া। আপনি সায়েন্সের পানি মেরে দিয়েছেন আসলে। হ্যাঁ, এইসব বিজ্ঞানের তো ঠিক বিজ্ঞান আছে, কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যা ঠিক মতো নেই। বিজ্ঞানটা বলছে যে তুমি হলুদ মালটা খাচ্ছো, হলুদ মালটা এইটা এই প্রথম আসছে, এটা প্রথম আসছে। আমি পরে জানি না কেমন কি হইবে, হলুদ মালটা হিসেবেই কিনছি। তাহলে এই গাছটা আনছি রাজশাহী দিয়ে, এটা দিয়ে। এইটা এই একটা 3টে গাছ লাগাইছি, 3টেই হয়েছে। তিন আলাদা দাম। 4টা ডাল, 2টা ডাল কাট দিয়ে আনছে, ওইটা 4 ভাগ করছে, 4 ভাগের এই 2টে, আর একটা ওই পাশে আছে, আর একটা ডাল মারা গেছে। তো আমি আর অপেক্ষা করবো কি জানি, আমি মানুষের বাড়িতে কাটি কাটি লইম। হ্যাঁ, আমি তো সারা বাংলাদেশে যাই। সারা বাংলাদেশ কাট দিয়ে আনবে। আর ইনি 12 মাস ভালোবাসে আমারে, খুবই মিষ্টি। এটা সুইট লেবু। লেবু আমার মিষ্টি লাগে। হ্যাঁ, এটা 1600 খাওয়া যাইবে, খাওয়া যাইবে না যায়। খাইছেন আর কি? গতবার সাইজ কেমন হয়? সাইজ ছোট হয়, এখন দেখি এবার কেমন হয়। গতবার খুবই ছোট ছিল, এবার আসছে, এবার একটু গ্রোথ ভালো দেখতে এসছে, কারণ ওর বয়স বেশি হয় না তো। আর এই হার্ট টার্নিং যে শব্দটা বলে, এটা দেখতাম, এবার করছি সাহস করি, কাজে দিচ্ছে তাহলে। এটা কাজে দিছি। এটা হয়তো তোমার বড়ই হয় 2-3 কেজি বছরে খাই, আমি এবারও খাইছি। এই গ্যাসটার এইভাবে কাটা করে যে বড় আঘাত লাগছে। তাই আমি আগে মানুষের সবাই যেন ভয় পায় হার্ট প্রুনিং করতে, আপনি ভয় পাইছিলেন? ভয় পাইছি, একবার সত্য কথা ভয় পাইছি। যা ওই ঘরে কি দিই, আমি তো এই আল্লাহর মতো করছি। আমি করছেন আপনার হার্ট না, প্রুনিং? আমি করি না, আমি বন্যায় ওরে হাত প্রুনিং করি দিতেছি, এই জন্য আর সাহস হয় না। এইটাই আম, এই আমরা টেস্টটা লাগে সবেদার মতো, ওনারা বলে সবেদা ম্যাঙ্গো, ঠিক আছে। সাইজ একটু ভাই লাস্ট। এই যে আমি হার্ট প্রুনিং ফলাফল আওয়া শুরু করছে, এই যে হ্যাঁ, টেকনিশিয়ান। খামো আর একটু বাঁচতে পারি। এই গাছটা এত শক্ত, মেটাল প্লাম বলে, মেটাল প্লান্ট। মেটাল মেটাল। এটা আমরা বলি মিষ্টিকরণ চা, ফ্রাইকরণ চা। হ্যাঁ, কিন্তু এটা আফ্রিকার মালটা। গ্রানটা তো সেরকম, ফলটা দেখতে আফ্রিকার মানুষের মতোই। হ্যাঁ, 12 মাস হইতেই থাকে, কোনো থামাথামি নেই। আর আমার পাখিতেও 12 মাস খাইতে থাকে। আমি খাই 30%, ওরা খাই 70%। আমি এরপরে খুশি।
কারণ এত ফল হয়। মিষ্টি হ্যাঁ খুবই মিষ্টি, করম চা। গরম চা মিষ্টি। এইটার সারা কমে এবার মাথায় ঢুকছে আর কি, এইটা হচ্ছে। আমার মনে হয় আপনি চারা করে সাকসেস হন, অগদা খালি দিয়েইবেন। হ্যাঁ ওদেরই দিয়ে সারা করে সাকসেস সময় অনেক খালি কাটলে আমার গাছ রেডি, মাতৃ গাছ। আমি তো আমার লাগে মানে ছিলেন, আপনি দ্বিমত ছিলেন কমার্শিয়াল করা দেখেন, হ্যাঁ আমি চাইছিলাম কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দুর্নীতি কোনো কিছু কমার্শিয়াল ছাড়া না। কমার্শিয়াল ছাড়া। কমার্শিয়াল হইতেই হবে, বিয়েও একটা কমার্শিয়াল জিনিস, গুরুঘর একটা কমার্শিয়াল জিনিস। এই গাছটারে উঠাই ফেলাইছি না, আমি নিজেই কষ্ট ও আচ্ছা, এটা আমি বুঝি এটা ওই যে মাফ করে দিছে এটাতে। না এই কাটা আছে? হ্যাঁ হ্যাঁ কাটা আছে, এই কাটা ভয়ঙ্কর কাটা। এই দেখছো এই গাছটারে বন্যায় উঠেই ফেলেছে এই যে আমি এইটা। এবং এই ছিল কিন্তু ফুটেছিল মানে উগলে গেলাইছে কোন কি না ওই যে অলমোস্ট উগলানোই। ওই যে ওই তো দেখা যায় যে ওই যে লুজ। এই জীবনে তুমি যদি ওই শাবল দিয়ে কোপ দাও না, এই শাবল নিচে যাইবি না, এত শিকার এই যে এটার এখনো সেই আলাদা করে উঠেই গেলাইছে। আচ্ছা আপনি যদি বন্যার সময় এটা ধরে কাটকিরে থুইতেন অসুবিধা হতো কোনো? অ্যাকচুয়ালি না আমার এই এক ইট যদি নিচে নামাই কি তাহলে বন্যা থেকে সময় যায়। ফিরে বন্যা যদি এই সিস্টেম করে দেন, সিগন্যাল পাইলে আপনি বন্যা ধরো এই যে আমরা এইটা গুণা দিয়ে আটকাই দিছি, আমরা ভাবে আলাদা করে পারে না। আর একটা গুণা দিয়ে দিন সমস্যা। না মনে করেন গুণা না এমার্জেন্সি করবে, যদি কাটকিরে থেকে গাছের ক্ষতি হবে কোনো? না ক্ষতি হবে না, এত বড় জিনিস কাট করা, ধরো তুমি গায়ের জোরে একবার করলে হঠাৎ করে তুমি পরে আমাকে যে বয়স এটা ব্যথা করতে পারে, এই জন্য এই রিস্ক নেওয়া যায় না। ও নিজেরই ক্ষতি হয়ে যাবে। ড্রাম কাট করার রিস্কে যাওয়া যাবে না। এই রিস্কে 6 মাস হয়েছে এই বছরে আনা। এটা হলো হলুদ ড্রাগন কমিয়ে টানছেন। ওইতেছি, এটা ভালো আছে। ও আমার ভুল কোনো তথ্যই যাবার তলে দেয় নাই, ঠিক আছে? ওটাও আশা করি হবে, লই যাবে। দামি লই যাবো। এটা হলুদ ড্রাগন, এই জন্য ওই পাশে ড্রাগন দেই না। এই ড্রাগনটায় ফুল ফল আসছিল, কিন্তু ওই পরে পিঠে গিয়া এই ফুল ফল ধরছে, এই পর্যন্ত ফলাই দিছে। ফুল সব ভালাই দিছে। হ্যাঁ ফল, ফুল না খালি আরে ফল আসছে, ফলাই দিছে। আমি ড্রাগন চাষে গেছি পরে, 3 বছর আগে ড্রাগন চাষে এতদিনে বাগান হয়ে যেত আমার। আর এর সাথে মানে দুষ্ট নাম্বার 1 এত পচা মরিচ, মানে ঝাল, এটা খাবা এইগুলো হইবে আর এই পাকতে থাকবে। এবার মরিচ মরিচ তো আমি কোনো বছর 2 বছর হয়েছে কেনেন না। এবার একটু কেনা লাগে, এবার মরিচ ফলন ভালো হয় না আর কি। গতবার কিনি গরমের সাথে বলো, ঠিক আছে? সেই রোজা বলো, ঈদ বলো, কোনো সময় লাগে। বহুদিন পর গত এই সপ্তাহে মরিচের গুঁড়ো কিনতে গেছি, 480 টাকা কেজি। আমি আর একটা গতবার টেরি পাইলাম না, তোরা এবার মধ্যে 500 টাকা সব পেয়েছি। এইগুলো গাছে মোটামুটি শীতে আসলে মনে হয় যে বেশিরভাগ ফল পাওয়া যায় গাছে। প্রচুর বিয়ে কারে রাখতে কার কোনো কিছু পাওয়া যায় না। আমি কিন্তু ওই ওই খুললে বাইরে মাটির লগে দিই। আমি তো তুমি ওই গোবরের লাগে, কিন্তু গোবর শুকনো গোবর দেখছো, শুনো 1 বছর কত কেনেন? বস্তা তো কিনে আমি কিনি না এখন পর্যন্ত, আমার কেনা লাগে না। এবার কিনছি, সরি, গোবর সাধারণত আমার কেনা লাগে না, আমার বিনা পয়সায় দেয়। আমার ওই যে ইট দোকান আছে, ওটার নাম হইল হাই যে মিস্ত্রি, এর ব্যবসা দিয়ে আনাই। এটা হলো ওই যে আবহাওয়া অফিস আছে, নাম শুনছেন না? হ্যাঁ হ্যাঁ চিনি আমি। হ্যাঁ চিনো? এরপরে ওই নতুন বাজার দেওয়া দিকে। হ্যাঁ ওই জায়গায় হ্যাঁ বাড়ি, এর আবার ওই সুন্দর বিল্ডিং, এই গরু টরু পালে। এর আগে বছরে ওই এবার যেমন পাঠাইতে বেরিয়েছিল, তুই প্রত্যেকবার খাওয়ার নো খারাপ দেখা যায় না। এরপর ওই একটা ছেলে আসছিল কাজ করে, ওকে স্যার আমি আনিয়ে দিতে ওই হ্যাঁ 500 টাকা দিয়েছে, আর ওরে আনার খরচ দিয়েছি। আর প্রতি বছর এরপরে আবার এই লোক আবার ফোন দিয়েছে, আমি নেই যাই দিই ওই খবর নয়, কিন্তু এবার লোক পাঠাইলেন না। লজ্জা পেয়েছে, হ্যাঁ ঠিক আছে পাঠাও, মানে চিন্তা 4-5 দিন পরে পাঠাই। আমি বুঝতে দেন আমি আনাইছেন। হ্যাঁ পরে আবার এই লোক পাঠাই আবার আনাইছি।